যেখানেই তার নাম ছড়িয়েছে তাকে মুজাদ্দিদ হিসেবে মানুষ চিনে। আমরা দেখি যে বালাকোট যুদ্ধের ময়দানে মাত্র 700 থেকে 800 সৈন্য নিয়ে তিনি 10,000 শিখ কাফিরদের মুখোমুখি হন এবং মৃত্যু নিশ্চিত জেনেও, শাহাদত নিশ্চিত জেনেও তিনি বীর বিক্রমে লড়াই চালিয়ে যান এবং যুদ্ধক্ষেত্র থেকে তিনি বিন্দুমাত্র পিছপা হননি। সেখানে যদিও তিনি প্রায় 300 বা 600 মুজাহিদ সহ শহীদ হন, কিন্তু তার যে চেতনা তা কিন্তু আজও আমরা লালন করছি এবং তার আত্মত্যাগের মাধ্যমে আমরা কিন্তু যে যেখানে আছে আমাদের অবস্থানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখবেন যে 1100 বছর পরে যে বালাকোট যুদ্ধ হয়েছিল, তার 1100 বছর আগে 680 খ্রিস্টাব্দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর মুখোমুখি হয়ে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন। তার সাথে 70-80 জন মানুষ, 70 থেকে 140 জন কোনো কোনো বর্ণনা, এবং অপরপক্ষে 5-6 হাজার সৈন্যের বিশাল সমাবেশ ছিল ইয়াজিদের বাহিনীর। কিন্তু প্রকৃতপক্ষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আদর্শই টিকে গিয়েছে এবং ইয়াজিদ কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তো ইমাম সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহর আদর্শ ধরে রাখার জন্য তার যে 3টি কর্মধারা, শিরক বিদআতকে রক্ষা, জিহাদের মাধ্যমে ইসলামের সেই অতীতকালীন যে সেই গৌরব সেটা উদ্ধার করা এবং আধ্যাত্মিকতার উন্নতি, এই 3টি বিষয় যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আগাতে পারবো। এজন্য আমাদের সামনে আমাদের বালাকোট সিলসিলার পীর মাশায়েখ বুজুর্গানের দিন আমাদের সামনে আছেন, তারাই আমাদের পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।